Sisoli sorba bidansaba philchongbari no kitengei tipramo tharok tine hala hali ponchini bising khopjak panchasi kamio kaisa lukuthum banna khlaitani Sudip Das mungoi khorsa takhuk bo BJP no saja gyangi tipramo tha join di phaikya tipramo thani batani candidate Baburam Sot namini tuidul mungbai bini thani phaiye yakti saphaike tipramo thani banaromoi phaide jeng Sudip Das ni khoktibo kokkisa khanalayana ত্রিপ্রামাতা জিন্দাবাদ ভূবাগরা জিন্দাবাদ ত্রিপ্রামাতা জিন্দাবাদ ত্রিপ্রামাতা জিন্দাবাদ ভূবাগরা জিন্দাবাদ ত্রিপ্রামাতা জিন্দাবাদ ভূবাগরা জিন্দাবাদ। আচ্ছা, আপনি কেন তিপ্রামথাকে বেছে নিয়েছেন? আমরা শিশুল স্ক্যান্ডার বিধানসভার লোক। আমি একজন বিজেপির সদস্য। বিজেপির জন্য আমরা সত্যের জন্য আমরা লড়াই করেছিলাম। 2018 সালে আমরা বিজেপি সরকারটা আনতে গিয়ে বামপন্থী সরকারের সাথে আমরা সংঘর্ষ হয়েছিল, প্রতিরোধ করে গভর্নমেন্টে এনেছিলাম। আমার বিরুদ্ধে চারটি মামলা ছিল। এই চারটি মামলা আমি কাজ করে মেহনত করে এই মামলাগুলি আমি গিয়েছি। আশিস দাস বিধায়ক তিনি আমার একটুকু সহযোগিতা করেছেননি এই মামলার মধ্যে। তারপর সরকারটা আসার পরে বিজেপির প্রত্যেকটা নেতা মন্ত্রীরা আমাদের সাথে যোগাযোগ করে না। সিপিএম থেকে হারমাত বাহিনী সংঘর্ষ কিছু নেতা গুন্ডা বাহিনী তাদের সাথে জড়িত হয়ে এই প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে তারা পঞ্চায়েত চালাচ্ছেন, সন্ত্রাস কায়েম করে। তারপরে আজকে আশিস দাস দল ত্যাগ করার পর পরতুষ পাল মহোদয়ের স্ত্রী স্বপ্না দাস পাল 45 কেন্দ্র থেকে এবার বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন। আমাদের 46 ক্যান্ডিডেট বিজেপি 46 ক্যান্ডিডেট নেই? আমরা আজকে 46 ক্যান্ডিডেটে 48,000 শত নাগরিক আছে। আজকে এই দলের মধ্যে একজন ক্যান্ডিডেট নেই। একজন ক্যান্ডিডেটকে দাঁড়া করেনি। 45 ক্যান্ডিডেটের মধ্যে 45 মহিলাকে দাঁড়া করিয়েছেন। তার দুতলা বাড়ি ঘর আছে, বিল্ডিং আছে। আজকে যদি এই 46 সুরমা কেন্দ্রের কর্মীরা যদি এই পরতুষ পাল মহোদয়ের স্ত্রীকে ভোট দেন, জয়যুক্ত করেন, তিনি হাগরতলা গিয়ে একটি কোয়ার্টার রিজার্ভ করবেন, কোয়ার্টার বুক করবেন, কোয়ার্টারে থাকবেন। আমরা সাধারণ মানুষ কার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করব? আমরা সাধারণ অসহায় গরিব মানুষ কার কাছে যাব? আমরা আবার বঞ্চিত হব, আবার সরকার আবার লাঞ্ছিত হব। গরিব মানুষ কুড়ে করে ভাঙ্গা করে থাকতে হবে। আমার বাড়িঘর নিয়ে গিয়ে দেখো ভাঙ্গা ঘর। এই সরকারটা আনতে গিয়ে আমার অনেক পরিশ্রম হয়েছে। আমার চারটি মামলা গাইতে হয়েছে। 11 দিন আমি সরার পর জঙ্গলের মধ্যে এসে গেছি। কেস করেছিল অঞ্জন দাস বাবু যখন কেস করেছিল তখন আমরা সরার পার ছিল। তারপরে পুলিশ এসে আমাদের রাত্রিবেলা আমার মা বাবাকে ধরে নিয়ে গেছেন। দৈনিক সাংবাদিক পত্রিকার মধ্যে এখনও রেকর্ড আছে। আমি পার্টি আনতে গিয়ে তারপরে আমার পার্টির মধ্যে কোনো স্থান নেই। আমি পার্টিকে আমি ভালোবাসি না বিজেপি সরকারকে। আমিও বিজেপি সরকারকে ভালোবাসতাম বিজেপিটা আনতে গিয়ে। আজকে বিজেপিটা কিছু সিপিএমে গুন্ডা বাহিনীকে জড়িত করে পঞ্চায়েতটা চালাচ্ছেন। আর এরকম হবে না। জনগণ প্রত্যেকটা বাড়ি মা বোনেদের সজাগ হতে হবে, ভোট যাতে একটু চুরি না করে। তার জন্য আমার যদি মরণ হয় তাহলে মরতে রাজি আছি। দেশের জন্য মরবো, মা বোন দেশের জন্য মরবো, আমার ভাই বোনদের জন্য মরবো, আমার পিতা মহোদয়ের জন্য মরবো আমি। তাছাড়া আমি গুন্ডা বাহিনীকে জড়িত করে পঞ্চায়েতটা চালাচ্ছেন। আর এরকম হবে না। জনগণ প্রত্যেকটা বাড়ি মা বোনেদের সজাগ হতে হবে, ভোট যাতে একটু চুরি না করে। তার জন্য আমার যদি মরণ হয় তাহলে মরতে রাজি আছি। দেশের জন্য মরবো, মা বোন দেশের জন্য মরবো, আমার ভাই বোনদের জন্য মরবো, আমার পিতা মহোদয়ের জন্য মরবো আমি। তাছাড়া অঞ্জন বাবু এসে আমাদের এখানে কালকে এক পরিবার জয়েন করেছেন, জয়ন্ত মালাকার নাম সহ। হ্যাঁ, এক পরিবার জয়েন করেছেন। তারা ফেসবুক হোয়াটসঅ্যাপে লেগেছেন 10 পরিবার জয়েন করেছেন, 32 জন ভুটান। ওদের মতো বাটপার তো আর কি বলবো। আর সিপিএম সরকার যে অঞ্জন দাসকে বলুন, আপনি কেন 45 থেকে এসে 46 কেন্দ্রের মধ্যে আপনারা প্রত্যেকটা বারবার দাঁড়াচ্ছেন? আপনাদের 46 কেন্দ্রে কি সিপিএম কর্মী নেতা নেই? আর দুধের ফ্যাক্টরিটা কলেজের সামনে নিয়ে এসেছেন। এই 46 কেন্দ্রের যুবকদের মা মাটির বোনদের এই মেহনতের কষ্টের কামাইয়ের দুধের ফ্যাক্টরি এইবার নিয়ে এসেছেন কলেজের সামনে, অঞ্জন দাসের বাড়ির সামনে। আপনারা সিপিএমকে ভোট দেবেন? দুধের ফ্যাক্টরি এইবার নিয়ে গেছেন, সিপিএমকে ভোট দেবেন? আপনারা চেক করে দেখেন, যদি দুধের ফ্যাক্টরিটা এইবার অঞ্জন দাসের বাড়ির সামনে না পান তাহলে আমি আপনাদের সামনে যা বলবেন আমি তাই করতে পারবো। এই বলে আমি আপনাদের কাছে আরেকটা কোয়েশ্চন আছে যে অনেকজনেই একটা আছে, প্রশ্ন আসছে যে মানুষের মধ্যে রয়েছে এখনো, যে তিপ্রামথা শুধু জন্য তিপ্রাসারের জন্য এইভাবেই যে প্রশ্ন উঠে আসছে, এটা আপনি কিভাবে ক্লিয়ার করতে চাই? তিপ্রামাতা মানে বুঝছি না ব্যাপারটা। মানে তিপ্রামথা যে শুধু তিপ্রাসাদের জন্য, মানে শুধু দেববর্মা ওই
ট্রাইবেলের জন্য এইভাবে 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 দাবি। অনেক কি বাঙালি বলে ত্রিপুরা মাতা নাকি জঙ্গলে আসলে কেটে ফেলবে, মেরে ফেলবে, হ্যাঁ, বই ভিত্তি করে। ভাই, আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করি, যদি ট্রাইবেল বাঙালিকে কাটতো তাহলে আজকে স্বাধীনভাবে বাজার হাট করতে পারতেন না, স্বাধীনভাবে ট্রাইবেলের জন্য বাজার করতেন না। আজকে 25 বছর ধরে ট্রাইবেল নিয়ে বাঙালি সিপিএম পাইতি 25 বছর সংগ্রাম করে সিপিএম রাজত্ব করেছেন। এটা কি সিপিএম একা পেরেছে? এটা ও ট্রাইবেলদেরকে নিয়েই করেছে। হ্যাঁ, আপনারা বাঙালি যত ভাই আছেন, আমার মতো যুবক বৃদ্ধ পিতা মাতা আছেন, আপনারা একটু সজাগ হবেন। ট্রাইবেল কোনোদিন অপরাধ করে না। ট্রাইবেল গরিব এলাকায়, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে তারা দুঃখের সহিত কাটাচ্ছেন। একবার নেটে মোবাইল খুলে দেখতে পারবেন তারা কি দুর্দশার মধ্যে থাকে। ট্রাইবেল কোনোদিন মানুষকে বেমানি করে না, ট্রাইবেল মারতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ।